প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। রাশেদ খান অর্থাৎ রাশেদ খান হলো গণ অধিকার পরিষদের সাবেক নেতা, বর্তমানে বিএনপি নেতা। তিনি একটা বিষয় বলেছেন যেটা জনগণ এর আগে গত 2 বছর যাবৎ বলছে, সেটি হচ্ছে জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনের পিছনে সেনাবাহিনীর প্রত্যক্ষ ভূমিকা ছিল। ওয়াকারুজ্জামান সাহেবের নেতৃত্বে সেনাবাহিনী ব্যাপক ভূমিকা পালন করেছে জুলাই আগস্ট আন্দোলনে। রাশেদ খান এখন যে কথা বলছেন ওই কথাই জনমনের যে ভাবনা, স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফা ঘোষণা করেছিলেন। 3রা আগস্ট শহীদ মিনার থেকে নাহিদ ইসলাম, আপনারা জানেন যে এক দফা ঘোষণা করেছে। সেই এক দফা স্পষ্ট ক্লিয়ারেন্স কাদের ছিল? স্পষ্ট ক্লিয়ারেন্স কাদের ছিল? আমরা অনেকেই তো মনে করি, দেশের মানুষ মনে করে যে সেনাবাহিনীর প্রত্যক্ষ ভূমিকা। রাশেদ খানও সেটি বলতে চায় যে সেনাবাহিনীর স্পষ্ট নির্দেশ পাওয়ার পরে নাহিদ ইসলাম সাহস করে শহীদ মিনার থেকে এক দফা দাবির ঘোষণা করে। সেনাবাহিনী বলছে, আমরা তোমাদের সাথে আছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2 তারিখে একটা প্রেস রিলিজ বের হয় এসপিআর এর পক্ষ থেকে সেনাবাহিনীর। সেটা হচ্ছে যে 3 তারিখে সেনাপ্রধান ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ক্যান্টনমেন্টে বসবেন এবং সেটার দিকে সারা দেশবাসীর একটা নজর ছিল। এবং 3 তারিখেই কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে একটা সমাবেশ হওয়ার কথা ছিল। সেনাবাহিনীর প্রধান বলেছেন যে, শেখ হাসিনাকে বলেছেন যে গণজমায়েতের দরকার নেই, আমরা ব্যবস্থা নিচ্ছি, আমাদের উপর দায়িত্ব ছেড়ে দেন। তখন আওয়ামী লীগ সেই সমাবেশটা করেনি। সেনাপ্রধান 2 তারিখে যে ঘোষণা দিয়েছেন 3 তারিখে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বসবেন এবং 3 তারিখ দুপুরেই ক্লিয়ার হয়ে গেল সেনাবাহিনী সরকারের সাথে আর নেই। বলা হয়েছে কিভাবে, যে জনগণের সাথে সেনাবাহিনী আছে। এই যে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়ে ফেলল, অর্থাৎ সেনাবাহিনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যারা, তাদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছে, বিএনপিকে ইঙ্গিত দিয়েছে, জামাতকে ইঙ্গিত দিয়েছে যে আমরা তোমাদের সাথে আছি, তোমরা এক দফা ঘোষণা করতে পারো। এখন স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিলেন তখন আগস্টের 3 তারিখ শহীদ মিনার থেকে। আমি একটু পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন। গণ অধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন। এটা তো জনমনের ভাবনা। জনগণ যেটা বলেছিল যে 3 তারিখেই সেনাবাহিনী একদম 3 তারিখে একদম চূড়ান্ত। 3 তারিখের আগেই সেনা সদস্যরা কিন্তু নানান অপকর্মের সাথে জড়িত, অর্থাৎ আন্দোলনের সাথে জড়িত। তারা সিভিলে গিয়ে আন্দোলন করত এবং 3 তারিখে সেনাপ্রধান যখন স্পষ্ট বার্তা দিয়ে দিলেন যে আমরা তোমাদের সাথে আছি, তখন কিন্তু এক দফার দাবি চলে আসলো। পোস্টে রাশেদ খান জানান, গণ অভ্যুত্থানে মাহফুজ আলমের ভূমিকা সম্পর্কে। এখানে আরেকটা কথা বলি, অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মাস্টার মাইন্ড বলে জাতিসংঘের একটা অনুষ্ঠানে, অর্থাৎ বিল ক্লিন্টনের একটা অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন মাহফুজ আলম হলো মাস্টার মাইন্ড। কিন্তু মাহফুজ আলম মাস্টার মাইন্ড না। মাহফুজ আলম নিজেও বলেছে সে মাস্টার মাইন্ড ছিল না। মাহফুজ আলম শিবিরকে দায়িত্ব দিচ্ছিল, শিবির আবার আরেকজনকে দায়িত্ব দেয় আরেকজন, মানে তাদের মধ্যে মাস্টার মাইন্ড কে, এটা নিয়ে একটা ঝামেলা আছে। জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তগুলোর কারণে সবাই কাজ করেছে, মাস্টার মাইন্ডকে সেখানে বোঝা যাচ্ছে না। তবে এইটা বলা যায়, ডক্টর ইউনূস এবং সেনাবাহিনী, এদের যে লিয়াজোটা জামাতের সাথে সেনাবাহিনী বিগড়ে যাওয়ার পরে মূল কাজটা হয়েছে। সেনাবাহিনী যদি সেনাবাহিনী এটা একটা কিন্তু বিরাট অপরাধ করেছে। সেনাবাহিনী হলো সরকারের দায়িত্ব, দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর কর্তব্য। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে অক্ষুণ্ণ থাকে, সরকারের সাথে একসাথে কাজ করা হলো সেনাবাহিনীর দায়িত্ব। সেই কাজটি সেনাবাহিনী করেনি। কাজে এটার জন্য সেনাবাহিনীকে কিন্তু জবাবদিহি করতে হবে। রাশেদ খান আরও অনেক কথা বলেছেন, আমি সামারিগুলো আপনাদেরকে বলি। যে ওয়াকারুজ্জামান সাহেব 3 তারিখে ঘোষণা দিলেন দুপুরে, তিনি আইয়ুব বাচ্চুর একটা গান করেছেন, আপনারা নিশ্চয়ই জানেন। এবং তিনি ঘোষণা দিয়েছেন জনগণের সাথে সেনাবাহিনী, সরকারের সাথে আর নাই। ঠিক আছে, শেখ হাসিনা তখন, আওয়ামী লীগ তখন নিজেরাই বুঝে গেল যে তাদের পতন অনিবার্য, অর্থাৎ তারা আর থাকতে পারবে না। যেহেতু সেনাবাহিনী বিট্রে করলো, সেনাবাহিনীর নানান কথা বলে, জাতিসংঘের ওই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তাদেরকে বলছে যে সেনাবাহিনী নেবে না বাংলাদেশ থেকে, নানাবিধ, এবং জামাতের সাথে, অর্থাৎ সেনাবাহিনীর প্রধান কিন্তু 23 তারিখে আওয়ামী লীগ কিন্তু 23শে জুন 2024 সেনাবাহিনী প্রধান যিনি ওয়াকারুজ্জামান, তাকে নিয়োগ দিয়েছেন।
নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন সেই দিন, এবং 23 তারিখে নিয়োগ পাওয়ার 5-7 দিন পরেই 2রা জুলাই থেকে 23শে জুন থেকে 2রা জুলাই, এই জুলাইতে আন্দোলন শুরু হলে টুকটাক কি আসে, কোটা বিরোধী আন্দোলন, কোটার ব্যাপারে স্লোগান হয়, কোটার ব্যাপারে এটা হয় সেটা হয়, কোটার ব্যাপারে আদালতে একটা মামলা হয়েছে, এগুলো সব ষড়যন্ত্রের অংশ, সব ষড়যন্ত্রের অংশ। এটা ধারাবাহিকভাবে সেনাপ্রধানের নির্দেশেই, সেনাপ্রধানের সহযোগিতায় এরা সবাই আশকারা পেয়ে 3 তারিখ সেনাবাহিনী পুরো ঘোষণা দেয়, আমরা সরকারের সাথে আর নাই, ছাত্রদের সাথে আছে, জনগণের সাথে আছে। তখনই কিন্তু সরকারের পতন চূড়ান্ত হয়ে যায়। ঠিক আছে, তবে অদূর ভবিষ্যতে সেনাবাহিনীকে, সেনাপ্রধানকে এগুলোর জবাব দিতে হবে এই বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। আরেকটা বিষয় এখানে বলে যায় যে রাশেদ খান মাহফুজ আলম সম্পর্কে অনেক কথা বলেছেন, নাহিদ ইসলাম সম্পর্কে অনেক কথা বলেছেন। ওই সময় কিন্তু 3 তারিখে সার্জিস আলম এবং হাসনাতের ভূমিকা অত বেশি ছিল না। তারা হাসনাত এবং সার্জিস আলম কত ভূমিকা দেয়নি, যেহেতু হাসনাত এবং সার্জিস আলম সরকারের মন্ত্রীদের সাথে বৈঠক করছে, তাদের মধ্যে একটা নমনীয় ভাব আছে, সেই জন্য তাদেরকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রাখা হয়নি। এটা খেয়াল করবেন। সেখানে নাহিদ ইসলাম, তারপরে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম এরা দায়িত্বে ছিল, এবং নূর, রাশেদ খান এরাও কিন্তু আছে। এই ষড়যন্ত্র শুরু হয় ওই যে 2018-তে মনে আছে নিশ্চয়ই, সড়ক বিষয়, নিরাপদ সড়ক চাই বিষয়ে একটা আন্দোলন হয়, সেখান থেকে সরকারকে ফেলে দেওয়ার একটা চিন্তা ছিল, তখন পারে নাই। এবং এরপরে ওই যে কোটা বিরোধী আন্দোলন নূরের নেতৃত্বে শুরু হলো, সেই সময় পারে নাই, এবং তার পরবর্তীতে 24-এ তারা সফল হয়েছে সেনা প্রধানের প্রত্যক্ষ সহযোগিতায়। যাক, রাশেদ খানকে ধন্যবাদ, যে কথাটা তিনি বলেছেন, যেটা আমাদের এতদিন জনগণের মধ্যে একটা ধারণা ছিল সেনাবাহিনীর আচার আচরণ তো আমরা বুঝেছি, সবাই বুঝছেন, কিন্তু আরো স্পষ্ট হলো আর কি, যে একটা নির্দিষ্ট, অর্থাৎ ক্যান্টনমেন্টের ঘোষণা আসার পর তারা এক দফা দাবি দিয়েছে। এই যাই হোক, বিষয়টি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা হয়তো অনেকে দেখেছেন, পত্রিকায় এসছে, ইত্তেফাক পত্রিকায়। আমি চেষ্টা করবো সেটারও লিঙ্ক দিয়ে দিতে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। ধন্যবাদ।